পৃথক সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগ কর্তৃত্বপরায়ণ শাসন ব্যবস্থা ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তি পেল বলে জানিয়েছে সিনিয়র আইনজীবীরা। জুডিশিয়ারি, বিচার বিভাগ ও ন্যায় বিচারের স্বার্থে ভবিষ্যৎ সরকারও এই বিধান কার্যকর করবে বলে আশা প্রকাশ করেছেন এই মামলার বাদী মাজদার হোসেন। তামজিদ সুমনের রিপোর্ট। চিত্তে শপথ করিতেছি যে ২৪ 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে। সে বছরের ২১ সেপ্টেম্বর প্রথম ভাষণে বিচার বিভাগের রোডম্যাপের বক্তব্যে প্রধান বিচারপতি পৃথক সচিবালয়ের কথা উল্লেখ করেছিলেন। বিচার বিভাগের উপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অবশেষে রোববার রাতে জারি হয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫। ফলে নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত হয় বিচার বিভাগ। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে। আমাদের আজকে স্বতন্ত্র সচিবালয় সুপ্রিম কোর্ট এটা স্বতন্ত্রভাবে করলেই শুধুমাত্র হবে না, আমাদের এর সঙ্গে এটাকে প্রকৃত অর্থে কার্যকরী করার জন্য আমাদের আরো অনেক বিষয়গুলো আমাদের এর মধ্যে আনা জরুরি। আইন মন্ত্রণালয়ের অধীনে তাদের যে নিয়ন্ত্রণ ছিল সেটি এখন সম্পূর্ণভাবে প্রধান বিচারপতির অধীনে সচিবালয় কর্তৃক নিয়ন্ত্রিত হবে। পৃথক সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ ও দ্বৈত শাসনের অবসান ঘটবে বলে আশা আইনজীবীদের। এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন সেটা যাতে সবসময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। তবে প্রশ্ন থেকে যায় এই অধ্যাদেশ নতুন সরকার পাশ করবে কিনা। মামলার বাদী মাজদার হোসেনের আশা বিচার বিভাগ ও ন্যায় বিচারের স্বার্থে ভবিষ্যৎ সরকার এই বিধান কার্যকর করবে। যাই হোক না কেন জনস্বার্থে হতে হবে। বিচার বিভাগ বড় নয়, সরকার বড় নয়, লেজিসলেশন বড় নয়, বড় হচ্ছে জনগণ, যার জন্য স্টেট। এই জনস্বার্থের প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট যাতে কার্যকরী হয়, তারা যেন সঠিক বিচার পায়, এটা আমাদের সব অর্গানকে দেখা উচিত। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে রায় দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।